তুমি কে? তার আগে বলো তুমি কি? আমি? আমার নাম সাদাফ। আই এম 6 years old. বাহ, মুকিত খুনকার তোমার কে হয়? দাদা যান। ও, তার মানে তুমি মোহিত খুনকারের ছেলে। হ্যাঁ। আসো আসো, তুমি আমার কাছে এসে বসো। আব্বা আসবো? এসো বৌমা। কিছু বলবে? ওই উজ্জ্বল চাচা এসেছেন। কোন উজ্জ্বল? ওই যে আন্ধার কাঠের। শোনো বৌমা, আমাদেরকে একটু চা নাস্তা দিও। জি আব্বা। जल्दी दी हुई उसी की थी হোক তো এ এক কি হোক আদা না হুয়া যে প্রাণ দিলাম তোমায় সেটা তোমারই দেয়া আসল কথা এই তোমাকে কিছুই দেয়া হলো না বাহ, আর একটা শোনাবো শোনাও। जिंदगी जो भी गुजरी जाती क्यों तेरा राह गुजर याद आया মানে জীবন তো এমনি কেটে যেত কেন যে তোমার পথের কথা মনে পড়লো বাহ 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 বাহ, উর্দুতে মির্জা গালিবের পংক্তি। ভালো ভালো, ভালো শিখছো। কে শিখাইছে তোমারে? দাদাজন এসেছে আমি যাই আচ্ছা, যাও যাও। কেমন আছিস বন্ধু? আন্ধার কাঠের উজ্জ্বল। আসি বন্ধু। হঠাৎ কি মনে করে? বন্ধু, তুমি ভুলে গেছো প্রতি 10 বছর পর পর তো তোমার এখানে আমার আসবার কথা। ও তাই? এর মধ্যে 10 বছর পার হয়ে গেছে। 10 বছরে মানুষ তো কত কিছুই ভুলে যায়, তোর কথাও মনে থাকে না। তুমি ভুলে গেলেও আমি ভুলি নাই বন্ধু। স্বাধীনতার পর থেকে প্রতি 10 বছর পর পর তোমার এখানে আসি। এ নিয়ে 5 বার আসা হলো শুধু একটা কথা জানতে। জানুয়ারি মাসে আসার কথা ছিল, শরীরটা বিশেষ খারাপ থাকায় জানুয়ারিতে পারলাম না, তাই এই ফেব্রুয়ারি মাসে আসলাম। আচ্ছা ঠিক আছে, কথাবার্তা সব হবে। চল এখন গিয়ে হাত মুখ ধুবি, নাস্তা পানি করবি, তারপর গল্প। ও, এই রুমে তো তুমি আগেও থাকছো তাই না? তুমি তো চিনোই ভালো করে, অসুবিধা নেই। তো ভাবি সাহেবের শরীরটা কেমন? তোমার ভাবিরে নিয়ে পড়ছে এক বিপদে। মানে কি? উনি ওনার বড় ছেলের কাছে আমেরিকাতে গেছে। আচ্ছা, ওই যে মেরিল্যান্ড বলে একটা জায়গা আছে না, আছে। ওই মেরিল্যান্ডে 6 মাসের জন্য গেল। 2 মাস যেতে না যেতে উনি আসার জন্য অস্থির। ভাবি সাহেবের মন টিকতেছে না মনে হয়। মন টিকতেছে না মানে কি? ছেলেরে তো বকাবকি করে একেবারে শেষ। আব্বা
বাসায় একটা লোক এসেছে। কে? দাদা জানের বন্ধু। দাদাজানের বন্ধু? হ্যাঁ, দাদা জানের গ্রামের বন্ধু। ওনার নাম উজ্জ্বল বিশ্বাস। আন্ধারকাটে গ্রাম থেকে এসেছি। উজ্জ্বল বিশ্বাস। আচ্ছা, আমাদের দাদিজান যেই ঢঙে কথা বলেন উনিও কি ঠিক একই রকম ঢঙে কথা বলেন? হ্যাঁ, তার মানে আমি যার কথা ভাবছি উনি ঠিক তিনিই হবেন। চল তো দেখি। যত যাই বলো, আরে ভাবি সবের মন তো খারাপ হবেই। আন্ধারকাঠি থেকে আমি কোথাও গেলে 7 দিনের জায়গায় যদি 8 দিন হয়, আমার তো নিজেরই মন টেকে না। ভাবি সেখানে এতদিন ধরে আছে। যত যাই বলো, সবাইকে আমি মানুষ করতে পারলাম, শুধু তোমার ওই ভাবি সাপ ছাড়া। যে গাইয়া সে গাইয়েই রয়ে গেল। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম। আমি যা ভেবেছিলাম ঠিক তাই, আপনি উজ্জ্বল দাদু। হ, কিন্তু তুমি কে? সাদিয়া। সাদিয়া, তুমি এত বড় হয়ে গেছো। আগের বার যখন আসছিলাম তখন তো তুমি যে ওর মতো এইটুকু ছিলা। সেই 10 বছর আগে এসেছিলেন, আমার সব মনে আছে। মনে আছে? আমি তখন কোথায় ছিলাম? তুমি তখন আল্লাহর কাছে ছিলে। তা তুমি এখন কি পড়তেছো? এই তো সামনের বার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব। বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নারকেলের নাড়ু কি এনেছেন? নারকেলের নাড়ু? নারকেলের নাড়ুর কথা মনে আছে তোমার? আমার সব মনে আছে। সেইবার এক বসায় 14টা নাড়ু খেয়েছিলাম। আনছি আনছি আনছি, কিন্তু গেলবার তো তুমি অনেক ছোট ছিলে, তখন তো তোমার নারকেলের নাড়ু ভালো লাগছিল। এইবার তুমি মজা পাবা কিনা আমি জানি না। ভালো? অনেক ভালো। আই সাদাব, শোন, তোকে বলে দিচ্ছি, আমার কাছ থেকে কিন্তু বেশি চাইবি না একদম। চল। দাও, দাও, যাও। আচ্ছা বন্ধু, তুমি এক কাজ করো, তুমি কাপড় চোপড় বদলাও, হাত মুখ ধো, তারপর খাবো। ঠিক আছে? ঠিক আছে। কি হয়েছে? চেকটা ক্যাশ হয়নি? আচ্ছা ঠিক আছে, আমি একটা চেক পাঠিয়ে দিচ্ছি, আপনি কালকে ক্যাশ করে নেবেন। ওকে। এই জানো, হ্যাঁ? আমার নাচ ভীষণ ভালো লাগছে। কেন? আরে আম্মা আসবেন না? আম্মা ছাড়া এই বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, আমার একদম ভালো লাগে না। আমরা সবাই আছি, তারপরও ফাঁকা ফাঁকা লাগে? আচ্ছা, তোমরা কি কেউ আমার সাথে কথা বলো? তুমি তো সারাদিন অফিসেই থাকো। আর তাছাড়া বাড়ির স্ত্রীর সাথে কাজের কথা ছাড়া তো আর কোনো কথা বলার নিয়ম নাই। এইভাবে কথা বলছো কেন শাহনাজ? এই বাড়িতে কি নিয়ম আছে বা নেই, এই নিয়ে তুমি আর কখনো কথা বলবে না। তুমি এরকম খেপে গেলে জানলে বলতাম না, সরি। জি আব্বাজান, আমার একটু কথা ছিল। ভিতরে আসেন। শহীদ আমেরিকা থেকে মেসেজ পাঠিয়েছে, আর টার্কিশ এয়ারওয়েজে আসছে কাল সকাল 9:50। আপনি কোনো চিন্তা করবেন না আব্বাজান, আমি সকালে গিয়ে আম্মাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। বৌমা, জি আব্বা। আমাদের খাবার দাও টেবিলে। আচ্ছা আব্বা, এখনই লাগিয়ে দিচ্ছি।
আপনি কিন্তু একদম বুড়ো হননি চাচা, আগের চেয়ে অনেক ইয়াং হয়ে গেছেন। কি যে বলো বাবা তুমি, ও বাইরে থেকে বোঝা যায় না। যার হয় সে বোঝে, আর যার হয় না সে তো বোঝে না। তোমাদের এখানে প্রতি 10 বছর পর পর একবার করে আসি। সামনেতে আমার বয়স হবে 80 বছর। ততদিন লাস্টিং করবো কি না ঠিক বুঝতে পারছি না। এক কাজ করো না, এটাকে 1 বছর করে করে ফেলা যায় না? অবশ্য তখন আর এদের দেখা তুমি পাবে না, কারণ মুহিব, ওর পরিবার সবাই আমেরিকা চলে যাবে। ওমা, তুমি না আমেরিকাকে আগে বলতা কাফেরের দেশ, এখন সব ছেলে মেয়েকে ওই দেশে পাঠিয়ে দিচ্ছ। মুনাফেকের দেশের চেয়ে কাফের দেশ অনেক ভালো। দাদা যান, মুনাফিক মানে কি? গাদ্দার। আমি কিন্তু নাসাতে চাকরি করব বাবা। এই ছেলেটা এমন আজব আজব কথা বলে। আব্বা, আমাকেও যেতে হবে? মানে এসব কি কথা? আব্বা, নিজের দেশ ছেড়ে। শাহনাজ, বউটাকে লেহাজ তমিজ কিচ্ছু শেখাতে পারেনি। বাহ, চমৎকার। তোমার হাতে বানানো চায়ে চুমুক দিয়েই আমি বুঝতে পারি এটা তুমি বানিয়েছো। খুব ভালো চা বানাও তুমি বৌমা। থ্যাংক ইউ চাচা। মাগো, আমেরিকা যদি না যাইতে চাও সরাসরি পরিষ্কার করে সেটা বলে দিবা। তুমি আমার সাথে আন্ধার কাঠি চলো, সেখানে তুমি আমার সাথেই থাকবা। 10 বছরের আগেও বুঝতে পেরেছিলাম যে তোমার ভুল জায়গায় বিয়ে হয়েছে। 10 বছর পরে আইসো তুই দেখছি মা, এই সংসারে তুমি নিজেরে মিলাইতে পারো নাই মা। চাচা, আপনার ঘরে মশারিটা টাঙিয়ে দিয়ে যাই। দাও দাও, এইগুলি নিয়ে যাও। জি আচ্ছা চাচা। বসো বন্ধু। তোমার সাথে আমার বন্ধুত্বটা এক আজব কিসিমের। তুমি আমারে মাইরা ফেলার জন্যে রাইফেল দিয়ে গুলি চালাইছিল 1971-এ। আমি অল্পের জন্যে বাইচা যাই, আবার আমিও তোমারে ধরে নিয়ে আসছিলাম, মারতে পারি নাই। তুমিও বাইচেই আসো। পুরনো জ্বালাটা মনে করিয়ে দিতে কেন বারবার আসিস উজ্জ্বল? কি লাভ হয় তাতে তোর? হয়, লাভ হয়। যুদ্ধ জয়ের আনন্দটা পাইছে, সেই চ্যালেঞ্জ।
বার করবো কমান্ডার? না, দাঁড়া, ওরে আল্লাহ খোদার নাম নিতে দে। আল্লাহ খোদার নাম নিয়ে নে মুকিত। আমারে মারিস না উজ্জ্বল, আমারে মারলে তোরা কেউ রেহাই পাবি না। আরে কিসের রেহার কথা বলছিস তুই? আরে এই দেশ এখন স্বাধীন। আরে পাকিস্তানি মিলিটারিরা পাত্তারে গুটাই পলাইছে। আর এখন তোদের মতো রাজাকারদের খুঁজা খুঁজা শেষ করণের সময়। আরে কিসের দেশ স্বাধীন? এই দেশ তোরা ধরে রাখতে পারবি নাকি? তোদের যে প্রাণপ্রিয় নেতা মুজিব, সে তো পাকিস্তানের জেলে পচে মরছে, তাকে মারতে হবে। তখন এই দেশ কে চালাবে? ছোট লোকের বাচ্চা, হিন্দুর দালাল। বাঙালিরা দেশ চালাইতে জানে নাকি? এই দেশ আবার দখল হবে, 1 মাসও সময় লাগবে না। তখন তখন তোদের কি দশা হবে? মরণ দশা, মরণ। বাংলা বাংলা করে যে গাদ্দারি করছিস, এই দেশে বাঙালিও থাকবে না, বাংলা ভাষাও থাকবে না। এই দেশ আবার পুনরায় দখল করলে তোরা সবাই আবার উর্দুতে কথা বলতে হবে। আমি চ্যালেঞ্জ করলাম। হুকুম দেন কমান্ডার, আরে এখনই শেষ করে ফেলাই। না, আরে মারুম না, রাজাকারে বাঁচায় রাখা ঠিক হবে না। দাঁড়া, এই আর বাদন খুইলা দে। আমি তোর চ্যালেঞ্জ নিলাম, তোকে আমি ছেড়ে দিচ্ছি। দেখি এই দেশ, এই দেশের ভাষা পাকিস্তানিরা কিভাবে নেয়। আবার আমি প্রতি 10 বছর পর পর আমি তোর সাথে দেখা করব। আমাদের স্বাধীনতা, আমাদের ভাষা তোরা যদি হরণ করতে পারিস, তাহলে আমি উজ্জ্বল বিশ্বাস 10 হাত নাকে খত দিয়ে তোর পায়ে সালাম করব। দে তোর দে। স্বাধীনতার 50 বছর পরেও এই দেশটা কিন্তু এখনো বাংলাদেশ। আর ভাষাটা ওই বাংলা ভাষাই আছে। 50 বছর পরেও ওই চ্যালেঞ্জে আমি কিন্তু জিতাছি বন্ধু। এই যে তুমি মাথাটা নিচু কইরা বইসা রইছ, এইটা দেখতেই আমি খুব আনন্দ পাই। সেই জন্যই তো এখানে আসি। জিতে আছো বলেই আত্মতৃপ্তির ঢেকুর তুলনা আমরা উপসে নেই। তার মানে চ্যালেঞ্জটা তুমি তুলে নিচ্ছ না? না, নিচ্ছি না। তার মানে আগামী 10 বছর আমাকে চ্যালেঞ্জটা জিয়ে রাখতে হবে। সময়ই সেটা বলে দেবে। একটা জিনিস লক্ষ্য করছি আম্মা, আপনি কিন্তু আমার সাথে কথা বলছেন না। কেন বলবো? আমি কি করেছি? কেন বলবেন না? তুমি শহীদকে কি বলেছো? আমি ভাইয়াকে বলেছি যে আপনাকে যেন আসতে না দেয়। কেন বলেছো? আম্মা, আর 6 মাস থাকলে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারতেন। আরে বাবা, আমি যে দেশে থাকবো না, কোনোদিনই থাকবো না, সেই দেশের গ্রিন কার্ডের জন্য কেন আমি অ্যাপ্লাই করব? আর আমাকে যদি জিজ্ঞেস করো, আমি তোমাদের নিষেধ করব, ও দেশে যাবার কোনো দরকার নেই। ঠিক আছে আম্মা, আপনি যদি না থাকেন না থাকবেন, কিন্তু আমাদেরকে যাওয়ার জন্য নিষেধ করবেন না।
আপনি কি নাসার অফিসটা দেখেছেন দাদিজান? নাসা? নাসা কি? সাদিয়া, তোর ভাই এসব কি জিজ্ঞেস করছে আমাকে? দাদিজান ও খালি নাসা নাসা করে, আপনি বাদ দেন তো। আচ্ছা দাদিজান, আপনি আমেরিকার মতো একটা দেশে গিয়ে থাকতে পারলেন না কেন? চাচা জান বলেছে আপনি নাকি ওখানে বসে সারাদিন কান্নাকাটি করেছেন। ও সাদিয়া, আম্মাজান কেবল কান্নাকাটি করেনি, বড় ভাইজানকে বকাবকি করে কিছুই রাখেনি। ভাবি সাহেব, আপনি এত খেপে গেছিলেন কেন? খেপবো না? সারাদিন কথা বলার মতো একটা লোক ছিল না। শহীদের বউ সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে সোজা অফিসে, আর ওদের ছেলেটা নাহিদ বাংলা কথা বলতেই পারে না, সারাদিন ইংরেজিতে পটর 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 করছে। আমার না দম আটকে আসছিল। কেন দাদিজান, ইংরেজি তো অনেক সহজ। সহজ তো আমার কি, ওটা তো আমার ভাষা না। জানিস, রোববারে আমাকে বেড়াতে নিয়ে যেত, সেখানে গিয়েও দেখি ইংরেজি, মানে বাংলা কথা বলতে না পারি, অন্তত যদি শুনতেও পারতাম তাহলে আমার এই অবস্থা হতো না। আমি একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম। আম্মা, আমারও বোধহয় একই দশা হবে। ঠিকই বলেছো বাবা, মুখের ভাষা, মায়ের ভাষা বাংলা, সেটা যে কি জিনিস সেটা কে বুঝবে বলো? জানো, আমার না শুধু 52 সালের কথা মনে পড়তো, আর আমি একলা বসে বসে কাঁদতাম। দাদিজান, 52 সালের জিনিসটা কি? ওমা, তুই জানিস না? 52 সালে ভাষার জন্য যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধে বাঙালিরা জিতেছিল। সেতারা, তুমি অনেকটা পথ জার্নি করে এসছো, যাও বিশ্রাম করো গে। তুমিও সারাদিন অনেক ঘোরাঘুরি করেছ, যাও ঘুমিয়ে পড়ো। ও বন্ধু, ওই ভাবি সাহেবের মুখে ভাষা আন্দোলনের কথা শুনে বুকের ভেতরটা খুব জ্বলে গেল বুঝি। তুমি এই সমস্ত বই এখানে কেন এনেছো? কাজটা কি ভালো করেছো? না, অনেক দিন ধরেই এই বইটা কিনবো ভাবছিলাম, আজ সুযোগ পেয়ে গেলাম তাই কিনে ফেলেছি। অসুবিধা নেই, এটা আমি আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো, আর বার করব না। যাও ঘুমাও। আচ্ছা আচ্ছা। আমেরিকার পানি উনি খেতে পারেন না, ওখানকার খাবার ওনার সহ্য হয় না, একেবারে পরি কি মরি করে দেশে ফিরে আসলেন। এই বাংলা ফাংলা নিয়ে কোনো আলাপ আলোচনা যেন না শুনি। উর্দু না হয়ে বাংলা হয়েই দেশটার প্রথম সর্বনাশ হয়েছে। কি করছেন দাদু? কোরআন শরীফ পড়ছি। এইটুকু কোরআন? হ দাদু, এইটাকে বলে পকেট কোরআন। দাদু, একটা কথা জিজ্ঞেস করব? বল। আমাদের বাড়িতে এমন অনেক কিছু আছে যেগুলো নিয়ে আলাপ শুরু করলে দাদাজান খুব রেগে যান, বকাবকি করেন। এই যে সেদিন রাতে
দাদিজান যখন 52 সালের কথা বলছিল তখন হঠাৎ করে দাদাজান এসে হাজির। আচ্ছা, দাদাজান এমন করে কেন? তোমার দাদাজান এইসব বিষয় ভালোবাসে না, তাই এরকম করে। 52 সালে কি হয়েছিল দাদু? তুমি কিচ্ছু জানো না? সামান্য সামান্য জানি, এই যে সেদিন শহীদ মিনারে ফুল দিতে যায়, কিন্তু কেন যায় সেটা জানি না। শোনো, 1952 সাল, তখন আমাদের এই দেশটা বাংলাদেশ ছিল না, ছিল পূর্ব পাকিস্তান। সেই সময় পাকিস্তানের যে নেতা মোহাম্মদ আলী জিন্না, সে এইরকম একটা ঘোষণা দিল, সেটা হইল উর্দু, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু বাঙালিরা তো এটা মাইনা নিতে পারল না। সারা দেশে আন্দোলন শুরু হয়ে গেল, ছাত্র সমাজ আন্দোলনে ফেটে পড়ল, রাস্তায় মিছিল করল ভাষার জন্যে, মিটিং হইল, রাস্তায় গুলি ঝরল। দাদু, চলো এক কাজ করি, আমরা ছাদে গিয়া বাকি কথা আলাপ করি, তা নাহলে তোমার দাদু যে কোনো সময় এখানে আইসা করতে পারে। হ্যাঁ, চলো চলো। চলো। শাহনাজ, নাস্তা দাও। আম্মা, এই তো। আপনি একটু বসেন, আপনার সাথে কথা আছে। ধরটা পরোটা ঠিক আছে। আম্মা, খা। আম্মা, শাহনাজের কথায় আপনি যেন কান দেবেন না। শাহনাজের কথা? শাহনাজের কি কথা? ও আমেরিকায় যেতে চায় না, ওকে আপনি বোঝান আম্মা, এটা কোনোদিনও হবে না। আমার সব কিছু রেডি। আমি কি বোঝাবো? তোর বউ, তুই ভালো করে বোঝা। বুঝেছি, আমার যা বোঝার বুঝেছি। আপনি ওকেই সাপোর্ট দিবেন, এটা ঠিক হবে না আম্মা। বাজে কথা বলো না মোহিত। বৌমা, তুমি কি ওকে বলেছ তুমি যাবে না? আম্মা, আমি সেরকম কিছু বলিনি, শুধু বলেছি আমাকে কি যেতেই হবে। তাহলে কি হলো? খা, খেয়ে ওঠ। আমি চলে যাব। Wash my face, have breakfast, brush my teeth. I get up in the morning, I wash my face. কোথায় গিয়েছিল আপু? উজ্জ্বল দাদুর রুমে। আমি তো এইমাত্র দাদুর ঘর থেকে ঘুরে আসলাম, কাউকে তো দেখলাম না। দাদুর সাথে ছাদে গিয়েছিলাম। কেন আপু? দাদুর কাছ থেকে ভাষা আন্দোলনের গল্প শুনছিলাম। সো এক্সাইটিং। তাই? এই যে আমরা বাংলা ভাষায় কথা বলি, 52 সালে এই বাংলা ভাষার জন্য অনেক মানুষ পুলিশের হাতে প্রাণ দিয়েছিল, না হলে আজকে আমাদের উর্দু ভাষায় কথা বলতে হতো। দেখ, উর্দু আমার একদম ভালো লাগে না। দাদাজান কয়েকটা উর্দু কবিতা শিখিয়েছেন, উচ্চারণ যে কি কঠিন। উজ্জ্বল দাদু তোমাকে যা যা বলেছে সব আমাকে বলবেন। ঠিক আছে, সব বলবো। তার আগে চল নাস্তা খেয়ে আসি। চল। বসেন ভাবি সাহেব, বসেন। না, আপনি খাওয়া শুরু করেন ভাই। হ্যাঁ, চাচা যান। আসো তোমরা, আসো আসো আসো, বসো নাতি, বসো। মর্নিং দাদু। গুড মর্নিং, দাদাজান। গুড মর্নিং, গুড মর্নিং। বসো বসো দাদা। ও বন্ধু, আরে পেপার থেকে এখন চোখটা একটু সরাও। আরে পড়াটা ঠান্ডা হয়ে গেলে তো শক্ত হয়ে যাবে, খেতে পারবা না।
আর ব্যাপক তো নাস্তার আয়োজন দেখতেছি ভাবি সাহেব। আপনার উপলক্ষেই সব করেছি। খান ভাই, তুই খান। নাহলে ওর তো প্রেশার ডায়াবেটিস ধরেছে, ও এত খেতে পারবে না। ও এই যে সবজি আছে খাবে, একটা ডিম খাবে, ব্যাস শেষ। নে দাদাকে দে। আম্মা, আমাকে একটা ডিম ভাজি করে দেন, আমার ডিম পোস্ট খেতে ভালো লাগে না। ঠিক আছে মা, আমি দিচ্ছি। আর চায়ের পানি বসো। জি আম্মা। আচ্ছা যাও। বন্ধু, আমার তো ঢাকায় থাকার আয়ু শেষ হয়ে এলো, বাড়িতে তো যেতে হয়। তোমার যদি খুব জরুরি কিছু কাজ না থাকে তাহলে থেকে যাও কয়েকটা দিন। তুমি না বললেও দু একদিন থাকার আমার ইচ্ছা আছে। মানে বিষয়টা হলো কি, যদি বলো তাহলে তোমাকে একটু বলি। বলো। বিষয় হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি যে আমাদের রাষ্ট্রভাষা দিবস, এটা তো এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে। তো এত বড় একটা স্বীকৃতি পেল আমাদের ভাষা। আমি জীবনেও সশরীরে উপস্থিত থেকে 21শে ফেব্রুয়ারি ঢাকায় উদযাপন করতে পারিনি। তো আর মাত্র তো 2 দিন বাকি, তাই ভাবছি যে মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা এইবার সশরীরে শহীদ মিনারে উদযাপন করে তারপরে বাড়ি ফিরবো। কি বলেন ভাবি? হ্যাঁ হ্যাঁ বন্ধু, কি কও তুমি? আমি আর এটা নিয়ে কি বলবো, তোমার যা ইচ্ছে করো। আচ্ছা, কি হলো নাতিন, কিছু নাও না দে, খাও খাও। খান ভাই খান। দে। দাদু, আমাদের 21শে ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? হ্যাঁ তো, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসই হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করবার জন্যে প্রথমে কানাডার 2 জন বাঙালি ভদ্রলোক জাতিসংঘে আবেদন করে। তারপরে ইউনেস্কোতে তারা 2য় দফায় আবার আবেদন করে। কত সালে? এটা 1998 সালে। এটা ওইখানে পৌঁছাবার পর 1999 সালে জাতিসংঘ একটা সংস্থা আছে ইউনেস্কো, এটা তো তুমি জানোই। ইউনেস্কো বলে পাঠালো যে তোমাদের দেশ সহ আরও যদি কয়েকটা দেশ এটাকে সমর্থন দেয় তাহলেই এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা হবে। ওই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই তড়িঘড়ি করে কয়েকটা দেশের সাথে যোগাযোগ করলো এবং তাদের সমর্থন আদায় করে নিল। তারপরেই 1999 সালের 17ই নভেম্বর শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পায়। আপনি না আসলে তো আমাদের এসব অজানাই থেকে যেত। শুনে খুবই ভালো লাগছে দাদু, গর্ব হচ্ছে। আমি না এতদিন ভাবতাম আমাদের আসলে গর্ব করার মতো কিছুই নেই, কিন্তু এখন আন্তর্জাতিক মাতৃভাষার কথা শুনে মনে হচ্ছে আমাদের ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না হয়েও সারা বিশ্বের ভাষা হিসেবে পরিণত হয়েছে। একদম ঠিক কথা বলেছো। আম্মা, একটা কথা বলবো। কি কথা রে? আমি উজ্জ্বল দাদুর সাথে শহীদ মিনারে ফুল দিতে যাব। খবরদার, এই কথা তুই আর বলবি না। তুই জানিস না ওখানে গেলে কি হবে? জানি, তাও যাও। সাদিয়া, হঠাৎ তুই মানে আমি তোকে তো পারমিশন দেওয়ার কেউ না। তুই তোর দাদাজানকে গিয়ে বল। তুমি বলো। তুই জানিস না আমি গেলে উনি আমার সাথে অনেক রাগারাগি করবেন। এক কাজ কর, তুই তোর দাদিজানকে বুঝিয়ে বল। যা। ঠিক
ঠিক আছে, আমি বলছি। এভাবে করবা হয়ে যাবে। বাবা বাবা, তুমি দেখো কিভাবে না মিলাতে হয়। এটা শিখে করে- রাখো। এটা করে দেখো হয়ে যায়। কি সুন্দর করে পারলে তুমি, আমি তো পারি না। দেখ দেখ, এই মজা করে আমাকে শেখাচ্ছে। মুখটা এমন কালো কেন, কি হয়েছে? আমি শহীদ মিনারে যাব ফুল দিতে। আপু তুমিও যাবে, আমিও যাবো। আস্তে আস্তে আস্তে, দাদা শুনলে একদম মেরে ফেলবে। কার সঙ্গে দিতে চাস? উজ্জ্বল দাদুর সাথে। শোন না, আমারও তো যেতে ইচ্ছে করছে, কিন্তু এই বাড়ি থেকে বের হওয়া শহীদ মিনারের উদ্দেশ্যে, এটা কি সোজা কথা? তুমি ম্যানেজ করো না। কিভাবে আমি ম্যানেজ করবো বলতো? সারাক্ষণ তো বাসায় থাকে, কোথাও তো যায় না, মুশকিল তো। আচ্ছা দেখি, আমি উজ্জ্বলের সাথে একটা বুদ্ধি বের করি, একটা পরামর্শ করি। হ্যাঁ, চেষ্টা করে দেখি। ঠিক আছে, দাদার সামনে বলবি না, একদম চুপ, কোনো কথাই বলবি না, ঠিক আছে? আমি যে ভাষায় কথা বলি, যে ভাষায় কথা বলতে না পেরে আমেরিকা থেকে ফিরে এসেছেন দাদিজান, যে ভাষার জন্য জীবন দিয়েছে যারা, তাদের বেদিতে ফুল দিতে যাওয়ার কথাবার্তা আমাকে কেন ফিসফিস করে বলতে হবে? সারা বিশ্ব যে দিনটাকে স্মরণ করে, সেই দিনে ফুল হাতে শহীদ মিনারে যাওয়ার কথা কেন আমি মন খুলে বলতে পারবো না? কেন ফিসফিস করে বলতে হবে আমাকে? কেন? আমি চিৎকার করে বলবো, আমি চিৎকার করে বলবো। আমি যাব, আমি ফুল দিতে যাব, আমি ফুল দিতে যাব, আমি ফুল দিতে যাব, আমি শহীদ মিনারে ফুল দিতে যাব, আমি ফুল দিতে যাব। কি হয়েছে মা, চিৎকার করছিস কেন? আমি ফুল দিতে যাব। কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? হ্যাঁ, কেন চিৎকার করছো? বোমা, এই বাড়ির মেয়ে চিৎকার করতে কি করে শিখলো? কোথায় যাবে তুমি? কোথায় ফুল দিতে যাবে? আমি শহীদ মিনারে ফুল দিতে যাব, উজ্জ্বল দাদুর সাথে। সিতারা, তোমার নাতির তো শয়তানি ধরছে। বৌমা, তোমার মেয়ে পাগল হয়ে গেছে, পাগল। সে পূজার নৈবেদ্য নিয়ে ইট কাঠ পাথরের মূর্তিতে পূজা দিতে যাবে। পূজা পূজা, নৈবেদ্য, মন্দির, এইসব কি বলতেছো তুমি বন্ধু? তুমি চুপ থাকো উজ্জ্বল বিশ্বাস।
যাও, ঘরে যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। তোমরা সবাই যাও। সালে আমরা পরাজিত হয়েছিলাম। পবিত্র উর্দু ভাষারে রাষ্ট্রভাষা করতে পারি নাই। ৭১ আমরা আবার পরাজিত হয়েছি। প্যারে পাকিস্তানকে রক্ষা করতে পারি নাই। আমরা পরাজিত। আমরা যাদের কাছে পরাজিত হয়েছি তাদেরকে সাথে নিয়ে তুমি ওই শহীদ মিনারে ফুল দিতে যাবে? লজ্জা করে না তোমার? লজ্জা করে না? যাও, ঘরে যাও। বসো। বৌমার কাছে বোধহয় তুমি সব কথা শুনেছ। জি আব্বা। এইসব ভয়ে আমি ওদেরকে আমেরিকা পাঠিয়ে দিতে চাই। তুমি যাওয়ার ব্যবস্থা করো। যত তাড়াতাড়ি সম্ভব তোমার চাকরিতে ইস্তফা দাও। আব্বা, আমি সাদিয়ার সাথে কথা বললাম। ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ না হলে ওখানে গিয়ে ওর লেখাপড়া 2 বছর পিছিয়ে যাবে। পেছা! মেয়েদের লেখাপড়ার প্রয়োজনটা কি? কিসের প্রয়োজন মেয়েদের লেখাপড়ার? লেখাপড়া করার প্রয়োজন নেই। তুমি যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু আব্বা, সাদিয়া আর সাদিয়ার মাকে বোঝানো কঠিন হয়ে যাবে। তুমি কিসের পিতা, কিসের স্বামী তুমি? যাও, আমার সামনে থেকে যাও। কথাটা তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। কি বিষয়ে বন্ধু? তুমি কিছু মনে করো না, তোমার ব্যাগটা গুছিয়ে নাও। তার মানে তুমি আমারে চলে যেতে বলছো? এখনই? পারলে এখনই চলে যেতে বলতাম, কিন্তু এখন তো তুমি কোনো বাস পাবে না। সকালের ফার্স্ট বাস ধরে তুমি চলে যাবে। জি দাদু, আসেন। আসবো? জি দাদু, নিশ্চয়ই আসেন। দাদু ভাই, আমি চলে যাচ্ছি। কেন দাদু? না, ওই হঠাৎ করে একটা জরুরি কাজ পড়ে গেছে তো, তাই আমাকে যেতে হচ্ছে। দাদু ভাই, এই যে এই বইটা, এটা তোমার কাছে রেখে দাও। তোমার ভিতরে জানার একটা খিদা তৈরি হয়েছে,
কিন্তু তোমাকে জানানো হয় নাই। এই জানানোটাও একটা খিদা। এটা রেখে দাও, এটা পড়বা। এটা বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বই। এটা পড়লে তুমি অনেক প্রশ্নের জবাব পাবা। আর বইটা খুব সাবধানে রাখো। এইটা আমি ওই আন্দারকাটি লাইব্রেরির জন্য কিনেছিলাম। আমি আরেকটা কিনে নেব, লুকায় রাখবা, ঠিক আছে? আর মনোযোগ দিয়ে পড়বা। আসি দাদু ভাই। দোয়া করবেন দাদু। আচ্ছা আচ্ছা, আসি আসি, পড়ো কিন্তু। বসেন। ভাবি সাহেব, এখন আর নাস্তা করার সময় নাই, আসি আমি। কোথায় যাবেন? একটা খুব জরুরি কাজ পড়ে গেছে, আসি গো ভাবি সাহেব। ভালো থাকো। ওমা, আপনি নাস্তা না করে চলে যাবেন? না, ঠিক আছে, সময়। তাইলে যাই মুকিত খনকার, তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না, আর দেখা হবার কোনো প্রয়োজনও নাই। আমাদের যুদ্ধটা শুরু হয়েছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়া, আর সেই যুদ্ধটা শেষ হয়েছে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। এখন তোমার ঘরে যুদ্ধ শুরু হয়ে গেল ভাষার জন্যে, আর সেই যুদ্ধটাও শেষ হবে স্বাধীনতার মধ্য দিয়া। এই যুদ্ধের বীজ আমি তোমার ঘরে রোপণ করে রাইখা দিয়ে গেলাম। এখন ভাষার জন্য যুদ্ধটা হচ্ছে, যুদ্ধটা শেষ হবে স্বাধীনতার মধ্য দিয়া। আসি আসি গো।